এই লম্পট আর লুচ্চা চেনার কিছু উপায় আছে, বুঝছেন? এদের থেকে দূরে থাকবেন। 7টা আলামত আছে। এই মানুষটার চারিত্রিক দুর্বলতা আছে এবং এই মানুষটা চারিত্রিকভাবে খুবই খারাপ। এই মানুষটার ভিতরে লম্পটি আচরণ আছে। এটা বুঝবেন কিভাবে? হয় এই মানুষটাকে শুদ্ধ করার জন্য দাওয়াত দিবেন অথবা এই মানুষগুলো থেকে দূরে থাকবেন। 7টা আলামত আপনাদেরকে বলি, এবং এই জিনিসগুলো অহরহ কিন্তু আমাদের আশপাশে ঘটছে। আমরা এই বিষয়গুলোকে কিন্তু নেগেটিভলি নেই না, বরং বন্ধুদের মধ্যে যখন ঘটে তখন আমরা পজিটিভলি নেই এবং খোঁচাখুচি করি। আমরা আড্ডার ছলে, হাস্যোচ্ছলে আমরা এই বিষয়গুলোকে অ্যাকসেপ্ট করি, কিন্তু খুবই মর্মান্তিক ভাই, আবারও বলি খুবই মর্মান্তিক। এগুলো করতে দিয়েন না। 1 নাম্বার কি দেখবেন, স্কুল কলেজে যখন বাচ্চা কাচ্চা বা ছেলে মেয়েদেরকে নিয়ে কোনো মেয়ে বা মা যান, কিছু লোক দেখেন এভাবে বলে, ভাবি আপনি 2 বাচ্চার মা, আপনাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না, দেখে মনে হয় মাত্র মাধ্যমিক পাশ করেছেন। সিরিয়াসলি ভাবি, আপনাকে আমি এই কথাটা বললাম আর কখনো হয়তো বা বলবো না, মুচকি হাসি মারে। আছে না এরকম কিছু? আপনি 2 বাচ্চার মা, দেখে বোঝার কোনো কায়দাই নাই ভাবি। তার মানে কি জানেন? আপনাকে অবৈধ কোনো পথের দিকে সে ধাক্কা নিয়ে যেতে চাচ্ছে। আজকে এই কথা বলেছে, কালকে আরেকটু ডোজ বাড়ায় দেবে। আর ভাবিদেরকে এই ধরনের প্রশংসা করলে ভাবিরা কিন্তু একটু উতলাই। কেন? যে আমি 2 বাচ্চার মা, এখনও আমি মাধ্যমিক পাশের মতো আছি, না জানি আমি কি হনু রে মনু। কথা বুঝছেন? আমি ভাবিদেরকে বলবো এবং বউদেরকে বলবো, আমার মা বোনদেরকে বলবো, যারা এই ধরনের কোনো কমেন্ট করবে, হয় মুখে ঝামা মারবেন অথবা জুতা খুলে মুখের উপরে মারবেন। কারণ এদের মাকসাদ খারাপ, উদ্দেশ্য খারাপ, এদের মাকসাদ খারাপ। তিতা লাগবে, কিন্তু বাস্তবতা এটাই। আজকে পরক্রিয়ার যে বিষ বাষ্প সারা দুনিয়ার ভিতরে ছড়িয়ে পড়েছে, এগুলোর পেছনে এই ধরনের বাক্যগুলো কিন্তু দায়ী। 1 নাম্বার। 2 নাম্বার, কিছু যুবক বা কিছু সিনিয়র পারসন দেখবেন এমন কথা বলে, ম্যাডাম একটা কথা বলবো। কি কথা? অনেক দিন থেকে ভাবছি, বলবো করে বলা হচ্ছে না। কাকে? ম্যাডামকে। কি বলতে যাচ্ছে? আপনি এমনিতেই অনেক সুন্দর, কিন্তু নাকের পাশের তিলটা আপনাকে একদম পরি বানিয়ে দিয়েছে, এত সুন্দর, জাস্ট অসাধারণ লাগে। এই সমস্ত বদমাশদের মুখে ঝাড়ু মারবেন, ঝাড়ু। আর ভাবিদেরকে বলি, বোনদেরকে বলি, এই কথাগুলো কিন্তু আমি নিজের থেকে বানায় বলতেছি না। ইতিমধ্যে অথেন্টিক সূত্রে এই লেখাগুলো আমি পেয়েছি যে পরক্রিয়ার পেছনে যে সমস্ত কারণগুলো প্রথমে কাজ করে, এগুলো কিন্তু প্রথম বাক্য, প্রথম একটা স্টেপ তাদের জাস্ট অসাধারণ লাগে। এটা বলার পরে ভাবিকে পাম দিয়ে দিল, দেওয়ার পরে বাস, এক্সকিউজ মি ভাবি, আপনার নাম্বারটা একটু পেতে পারি? এই নাম্বারটা নেওয়ার পরে ভাবির সাথে তারপরে অবৈধ সম্পর্কের জন্য নানান ধরনের চ্যাটিং ফ্যাটিং অথবা SMS করতে থাকে। সাধারণত ছেলেদেরকে মেয়েরা এগুলো কমই বলে, কিন্তু ছেলেরা মেয়েদেরকে বেশি এই সমস্ত কথাবার্তাগুলো বলে। 3 নাম্বার, মন খারাপ কেন ভাবি? ঝগড়া টগড়া করলো নাকি ভাই? আপনার মতো এরকম একটা মানুষের সাথেও ঝগড়া করা যায়? বিশ্বাসই হচ্ছে না। এ ধরনের কথা কিন্তু বলে। ইবলিসের চাচাতো ভাই এক একটা এগুলো, যারা এই সমস্ত কথাবার্তা বলে। তারপর আবার কি বলে, একটা কথা বলি আপু, কিছু মনে করবেন না তো? আপনার কণ্ঠটা এত সুন্দর, কোনো প্রিয় গান বারবার শুনলে যেমনই বিরক্ত লাগে না, আপনার কথাবার্তার স্টাইলও এরকম, টানা 24 ঘন্টা শুনলেও বোরিং লাগবে না। টাটকা শয়তান। এই সমস্ত কথাবার্তাগুলো বলে মূলত মেয়েদেরকে নিজের বাগে আনতে চায়। 5 নাম্বার, আপনি যা ইচ্ছা মনে করতে পারেন, আজ থেকে আপনাকে আর আন্টি ডাকবো না, বলে দিচ্ছি। হ্যাঁ, দেখলে মনে হয় আবার বিয়ে দেওয়া যাবে। আর আপনাকে ডাকবো আন্টি, আর না, এখন থেকে ডাকবে কি? আন্টি ডাকবে না, এখন থেকে ডাকবে ভাবি অথবা আপু। নাউজুবিল্লাহ মিন যালিক। একটা কথা বলবো, নীল শাড়িতে আপনাকে দারুণ মানিয়েছে। না, তেল দিচ্ছি না, সত্যি বলছি, শাড়িতে আপনাকে অনেক মানিয়েছে। লুচ্চা, বদমাস, লম্পট, এই সমস্ত হায়াওয়ানগুলো, এগুলোর ধারে কাছেও যাবেন না, এগুলোর সাথে কোনো সম্পর্ক রাখবেন না। 7 নাম্বার, জন্মদিনে এবার কি করলেন আপনারা? আপনার ভাই অফিসের কাজে ব্যস্ত, কি যে বলেন। আমি এরকম একটা বউ পেলে জন্মদিন উপলক্ষে 1 সপ্তাহের ছুটি নিয়ে নিতাম। হাসবেন না, সিরিয়াসলি, এটাও লম্পট। আমি আবারও বলি, কোনো ছেলে এবং কোনো মেয়ে এ ধরনের কোনো কথা বলতে পারবেন না, এবং কোনো ছেলেকে এ ধরনের কথা বলার স্কোপ বা সুযোগ কোনো মেয়ে দিবেন না।
আবারও বলি, কোনো ছেলেকে কোনো মেয়ে ধরনের কথা বলার সুযোগ দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কোনো নারী যখন কোনো পুরুষের সঙ্গে প্রয়োজনের কোনো কথাও বলবে, তখন যেন সে কর্কশ ভাষায় কথা বলে। অর্থাৎ কোনো মেয়ে যখন কোনো পুরুষের কাছে এই কথা বলবে যে বোন আপনার পরীক্ষার খবর কি, বোন তখন বলবে না ভাইয়া আমার পরীক্ষা 13 তারিখ, এটা বলবে না, আমার পরীক্ষা 13 তারিখে হতে পারে। বোন ফ্যান্টাসি কিংডমটা কোন দিকে, তখন মিষ্টি স্বরে বলবে না ওই দিকে গিয়ে ওই দিকে গিয়ে ওই দিকে যান, এরকম না, কর্কশ ভাষায় রাগান্বিত হয়ে সে যে কোনো প্রশ্নের জবাব দিবে। এটা হচ্ছে নবীজির সুন্নাহ। আর আমরা অপরিচিত কোনো যুবক বা যুবতী পেলেই মাশাআল্লাহ ফোনে মিস কল পেলেও হয়েছে, এত মধু মাখায়া কণ্ঠ দিয়া মানে এত সাবলীলভাবে কথা বলি, মানুষের অন্তরে যাদের খাবাসাত আছে তারা মুগ্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এই পৃথিবীর বুকে কারা নিকৃষ্ট মানুষ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেছেন, আমরা তো নিকৃষ্ট মানুষ বলতে বুঝি কি? যে মানুষটা চুরি করে, যে মানুষটা ডাকাতি করে, যে মানুষটা অন্যের হক নষ্ট করে, যে মানুষটা আরেকজনের হক সাথে উল্টাপাল্টা আচরণ করে। নিকৃষ্ট মানুষের সংজ্ঞা এক একজন আমরা এক একভাবে বলি। রাজনীতি যিনি করছেন, ধরেন আমি একটা মতাদর্শে বিশ্বাসী, প্রতিপক্ষে যিনি আছেন আমরা তাকে নিকৃষ্ট মনে করি, আবার প্রতিপক্ষে যিনি আছেন তিনি এই দলের এদেরকে নিকৃষ্ট মনে করে। যিনি খতিব সাহেব তিনি হয়তোবা এলাকার পাপিষ্ঠদেরকে নিকৃষ্ট মনে করেন, আবার পাপিষ্ঠরা সুদখোরকে নিকৃষ্ট মনে করেন। এই নিকৃষ্ট এক একজন আমরা এক একভাবে এক একজনকে সংজ্ঞায়িত করি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারা স্পেসিফিক বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কিভাবে নবীজি বুঝাবেন? সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিয়েছেন। দেখেন, এলাকাভিত্তিক অনেক প্রভাবশালী আমরা দেখি, ছিচকা চোর আছে, চাঁদাবাজি করে, তারপরে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা এদের সাথে খুব মানে দহরম মহরম করে, খুব প্রভাব এদের মধ্যে, কিন্তু প্রাইভেট কার দেখলে আস্তে করে চুপসে যায়। মানে যত হামকি ধামকি সব হচ্ছে রিক্সাওয়ালাদের উপরে, অটোওয়ালা, সিএনজিওয়ালাদের উপরে। এরকম কিছু লোক পাবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দেখেন একবার এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার অনুমতি চাইলে তিনি বলেন তাকে অনুমতি দাও। সে বংশের নিকৃষ্ট ভাই অথবা বলেন সে গোত্রের নিকৃষ্ট সন্তান। লোকটির ভেতরে এলে তিনি তার সঙ্গে নম্র ভাষায় কথাবার্তা বলেন। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই লোকের ব্যাপারে যা বলার তা বলেছেন, পরে আপনি আবার তার সঙ্গে নম্র হয়ে কথা বলেছেন। তখন তিনি বললেন, হে আয়েশা, নিশ্চয় সবচেয়ে খারাপ লোক সেই যার অশালীনতা থেকে বাঁচার জন্য মানুষ তার সংসর্গ পরিত্যাগ করে। মুখের ভাষা এত খারাপ যে কোনো মানুষ এর সাথে মিশতেই চায় না। কিছু লোক দেখবেন চায়ের দোকানে বসে আছে 8-10 জন, বা ফ্রেন্ড সার্কেলের মধ্যেই 8-10 জন বসে আছে। এমন একজন ফ্রেন্ড বা বন্ধু হুন্ডা নিয়ে আসলো, গাড়িটা রেখে এই গ্রুপে যে সে জয়েন করবে, জয়েন করার আগেই সবাই আতঙ্কিত, না জানি মুখ দিয়ে কোন শব্দবোমা বাইর করে ফেলে। শব্দবোমা বুঝছেন তো? এখন তো শব্দবোমা টাইম বোমার চাইতে মারাত্মক। কিছু লোক এই শব্দবোমাগুলো ছাড়তে ছাড়তে মানুষকে এখন শিখিয়ে দিয়েছে আসলে যে মুখের ভাষা কত ধরনের খারাপ হইতে পারে। কেউ অস্ট্রিয়া থেকে ছাড়ে, কেউ ভিয়েনা থেকে ছাড়ে, কেউ আমেরিকা থেকে ছাড়ে, শব্দবোমা ছাড়ে, তাই না? তো এমন অশালীন কথাবার্তা বলে যার এই অশালীন কথা থেকে বাঁচার জন্য বন্ধুবান্ধব তার সঙ্গ ত্যাগ করে, তার সঙ্গে মিশতে চায় না। অর্থাৎ অশ্লীল ভাষী এ সমস্ত মানুষগুলো হচ্ছে সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষ। আপনি খেয়াল করে দেখবেন, এলাকার মধ্যে সবচেয়ে বেশি চাপাবাজ যেটা টেবিল চাপড়িয়ে কথা বলে, যেটা মানুষের সাথে উচ্চ গলায় মানে হামকি ধামকি করে, যে মানুষটা হালাল হারাম তোয়াক্কা করে না, এ মানুষটাই কিন্তু আবার সুদি কারবার করে, এ মানুষটাই কিন্তু পাপে নিমজ্জিত, এ মানুষটা কিন্তু সব ধরনের হকের মানে হক নষ্টের সাথে জড়িত। কিন্তু এরাই আবার মসজিদে এসে অনেক সময় সামনের কাতারে ইমামের ওপরে প্রভাব খাটায়া, অনেক সময় মসজিদের মুসল্লিদের ওপরে প্রভাব খাটায়া বিভিন্ন মসজিদের বড় বড় দায়িত্বশীল হয়ে যায়, মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক পর্যন্ত হয়ে যায়। তাদের জন্য এটা হারাম। কেন হারাম? নামাজ পড়ে না ফজরে 5 ওয়াক্ত, এই ফজর পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খালি জুমার দিনে এসে আপনি মসজিদ কমিটির বড় দায়িত্বশীল হবেন। ভাই প্লিজ, এটা রাজনীতি করার জায়গা না, এটা হচ্ছে ইবাদতের জায়গা। ও আন্নাল মাসাজিদা ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, মসজিদ আল্লাহর ঘর, এখানে আল্লাহর ইবাদত হবে, আল্লাহকে ডাকা হবে,
অন্য কাউকে না। সুতরাং অশ্লীলভাষী এরকম গ্যাং বাহিনী বা ক্যাডার বাহিনী পালে যারা মানুষের মধ্যে এরকম অশ্লীলতার ছড়াছড়ি আপনার বিষয়ের যারা মানুষের মধ্যে অশ্লীলতা ছড়ায়, যারা এ ধরনের মানুষের সঙ্গে রূঢ় আচরণ করে এবং মানুষ তাদের আতঙ্কে আপনার কি করে, তাদের সঙ্গ ত্যাগ করে, এরা নিকৃষ্ট মানুষ। আচ্ছা, তারপরে নাসাইর একটি হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যভিচারী ব্যভিচার করে তখন সে মুমিন অবস্থায় ব্যভিচার করে না, যখন চোর চুরি করে তখন সে মুমিন অবস্থায় চুরি করে না, যখন কোনো মদ্যপায়ী মদ পান করে তখন সে মুমিন অবস্থায় মদ পান করে না, আর যখন কোনো ডাকাত লোকচক্ষুর সামনে ডাকাতি করে তখনও সে মুমিন অবস্থায় ডাকাতি করে না। এরা হচ্ছে নিকৃষ্ট মানুষ, এই পাপ কাজগুলো যারা করে। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিনতাইকারী ও লুটপাটকারীদেরকে নিজের উম্মতের তালিকা থেকেই বাদ দিয়ে দিয়েছেন। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জানাব বা শিগার কোনোটার স্থান নেই, যে লোক ছিনতাই বা লুণ্ঠন করলো সে লোক আমাদের অন্তর্ভুক্ত না। এই সমস্ত মানুষগুলো হচ্ছে মানে সবচেয়ে নিকৃষ্ট নবীজির দৃষ্টিতে। সুতরাং মদ, জুয়া, জেনা, ডাকাতি, চাঁদাবাজি, ট্রাক থেকে হোক, অটো থেকে হোক, এ সমস্ত মানুষগুলো নিকৃষ্ট মানুষ আল্লাহ নবীর ভাষ্য অনুসারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।